চুয়াডাঙ্গায় স্ক্যাবিস রোগে আতঙ্ক ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। প্রতিদিন ভিড় বাড়ছে সদর হাসপাতালের চর্মরোগ বিভাগে। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা, আর ওষুধেও দেখা দিয়েছে তীব্র সংকট। এই হাসপাতালে প্রতিদিন শুধুমাত্র স্ক্যাবিস রোগে আক্রান্ত হয়ে চিকিৎসা নিতে আসছেন শতাধিক রোগী। সকাল থেকেই সদর হাসপাতালের 207 নম্বর রুমের সামনে দেখা যায় উপচে পড়া ভিড়। নারী, পুরুষ, শিশু সব বয়সী রোগী চিকিৎসার অপেক্ষায়। বিশেষ করে শিশুদের ভিড় ছিল সবচেয়ে বেশি। চিকিৎসকদের মতে স্ক্যাবিস এক ধরনের ছোঁয়াচে চর্মরোগ। পরিবারের একজন আক্রান্ত হলে সহজেই ছড়িয়ে পড়ছে অন্যদের মধ্যে। চুয়াডাঙ্গায় এখন চর্মরোগ স্ক্যাবিস নিয়ে আতঙ্ক পুরো জেলা। চিকিৎসকরা বলছেন, একজন নয়, আক্রান্ত পরিবারের সবাইকে চিকিৎসা নিতে হবে, না হলে সংক্রমণ ঠেকানো কঠিন হয়ে যাবে। যদি ধরি যে গড়ে 100 রোগী আমি দেখি, তার মধ্যে 1/3 পেশেন্ট, মানে 30 থেকে 35% দেখা যায় যে এরকম 30-35টা রোগী এরকম থাকে স্ক্যাবিসের। সদর হাসপাতালে কি এই রোগের ওষুধ কি সরবরাহ সবগুলো আছে? না, কোনোটাই সাপ্লাই নেই, শুধুমাত্র চুলকানির ওষুধটা একটা ট্যাবলেট আছে। এটার জন্য যেটা লোশন দরকার বা ক্রিম দরকার সেটা সাপ্লাই নেই। না থাকার কারণ সেটা তো কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করতে হবে, আমি তো বলতে পারবো না। এই রোগীর যে সংখ্যাটা, এই সংখ্যাটা পুরুষের বেশি, নারী না শিশু? শিশুদের বেশি, বাচ্চাদের বেশি হয় সাধারণত। আর সাধারণত এগুলো মাদ্রাসার বাচ্চাদের বেশি হয়। ওরা যেহেতু একসাথে গ্যাদারিং করে থাকে, ওখান থেকেই আসলে মেইনলি ছড়ায়। এবং ওখানে ওই বাচ্চা যখন বাসায় আছে তখন ওর ফ্যামিলি এফেক্টেড হয়। ওখান থেকে সবাই আসলে ওর মানে আশেপাশে যারা থাকে তারা এভাবেই এফেক্টেড হয়। স্কুলের বাচ্চা বা মাদ্রাসার বাচ্চাগুলোই বেশি এফেক্টেড হয়। হ্যাঁ, এখন তো অনেক বেশি। এই গরমের সময় বা বর্ষার সময় এগুলো একটু বাড়ে, সামনে শীত আসছে তখন একটু কমে যাবে আর কি। এগুলো যে লোকটা পাচ্ছে, সাধারণ মানুষের প্রতি আপনার কোনো মেসেজ আছে? সাধারণ মানুষের প্রতি যে মেসেজটা সেটা হচ্ছে, যখন একটা ফ্যামিলির সবাই আক্রান্ত হয়, দেখা যায় একজনই আসছে, একজন ট্রিটমেন্ট করছে। বারবারই বলে দেওয়া হয় যে আপনারা বাসায় যে কজন আছেন হয়তো আপনার এখনো হয় নাই, কিন্তু আপনারা সবাই ট্রিটমেন্ট করবেন। এটা কেউই করে না। যখন যে অ্যাফেক্টেড হচ্ছে শুধুমাত্র সেই ট্রিটমেন্ট করছে, যার কারণে শুধু সে ভালো হচ্ছে, পরবর্তীতে ওর থেকে আরেকজনের হচ্ছে, কিন্তু সে যেহেতু ট্রিটমেন্ট করছে না, তারপর মানে তার বাবা মার থেকে আবার তার হচ্ছে। এরকম করে আসলে সাইকেল আকারে ফ্যামিলির মধ্যেই ঘুরতে থাকছে এবং ফ্যামিলি থেকে অন্য জায়গায় ছড়াচ্ছে। এটাই মেসেজ যে যেই পরিবারের একজন এফেক্টেড হয়েছেন সেই পরিবারের সবাই অসুস্থ হন বা না হন, কারো চুলকানি থাক বা না থাক, সবাই একসাথে যতজন সদস্য আছে সবাইকে ট্রিটমেন্ট করতে হবে। তাহলেই একমাত্র এই রোগের মানে যে ছড়িয়ে পড়া এটা রোধ করা সম্ভব। মূলত এই রোগটা হওয়ার কারণ আমরা যেভাবে ধরি যে কোনো ভাইরাস ব্যাকটেরিয়া, এটা আসলে কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, এটা মাইট, একটা মানে স্কিনের পোকা বলে আমরা, চুলে যেরকম উকুন থাকে বা একটা পরজীবী থাকে, এরকম স্কিনের একটা মাইট হচ্ছে সার্কোপ্টিস স্ক্যাবি, এরকম একটা ছোট্ট জীবাণু দ্বারা এটা হয়। কিন্তু এটা কোনো ভাইরাস বা ব্যাকটেরিয়া নয়, এটা শুধু স্কিনেই থাকে এবং এটা খুবই ছোঁয়াচে একটা রোগ। রোগীর লক্ষণগুলো? রোগের লক্ষণগুলো খুব চুলকানি থাকে, একদম সিভিয়ার ইচিং থাকে, খুব বেশি চুলকানি, এবং কিছু সাইটে হয়, যেমন আঙ্গুলের ফাঁকে, নাভিতে, বগলে, এইগুলো হচ্ছে একদম টিপিক্যাল, মানে এগুলোতে থাকবেই চুলকানি। এবং ছেলেদের ক্ষেত্রে দেখা যায় যে পুরুষাঙ্গের আশেপাশে ওই জায়গাটাতে খুব বেশি হয় এইগুলা। এবং এটা খুব বেশি চুলকায় রাতের বেলা, সারাদিনই চুলকায় কিন্তু রাতের বেলা এই চুলকানিটা বেড়ে যায়। আমরা বেশ কিছুদিন যাবৎ স্ক্যাবিসের প্রচুর পরিমাণ রোগী পাচ্ছি এবং দেখা যাচ্ছে যেটা কন্টামিনেশন হচ্ছে, পরিবারের সবার ভিতরে ছড়ায় যাচ্ছে, যার কারণে মানুষজন স্ক্যাবিসে আক্রান্ত হচ্ছেন। এবং আমাদের হাসপাতালে একজন স্কিন বিশেষজ্ঞ, চর্মরোগ বিশেষজ্ঞ আছেন এবং আরও সাধারণ যারা জেনারেল প্র্যাকটিশনার হিসেবে, মেডিকেল অফিসার হিসেবে আমরা যারা আছি, আমরা প্রতিনিয়ত চিকিৎসা দিচ্ছি। ওষুধের পর্যাপ্ত সরবরাহ আমাদের আছে এবং আমাদের বিশেষজ্ঞ এক্সপার্ট হিসেবে ডাক্তার লাইলা শারমিন আছেন। আমাদের ইনশাল্লাহ এখন পর্যন্ত কোনো কমপ্লিকেশন ডেভেলপ করেনি। আমরা যেটুকু পারছি, আমাদের সরকার থেকে যেটুকু সাপোর্ট দিচ্ছেন এবং প্রয়োজনীয় কিছু ওষুধ হয়তো কিনতে হতে পারছে, আমরা আমাদের মতো চেষ্টা চালাচ্ছি এবং রোগীরাও চিকিৎসা নিচ্ছেন, সুস্থ থাকতেছেন। ধন্যবাদ। নাজমুল ইসলাম, সময়ের সমীকরণ।